শীতের দিনে নতুন সবজি বেগুন এবং ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয় অনেক ভালো আছি। আমি এখানে প্রথমেই নিয়েছি বেগুন, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একটু তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর ছোট মাছের চচ্চড়ি যারা খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে একবার হলেও রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে তরকারির টেস্টটা এমনিতেই বেড়ে যায়। আর হাতে মাখানোর সময় অবশ্যই একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রান্নাটা করার সময় যত ভালোভাবে মাখানো হবে তরকারির টেস্টটাও ততই বাড়বে। এই জন্য আমি সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর মাখানো শেষ হয়ে গেলে আমি এইখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার সুন্দর করে আলতোভাবে মাখিয়ে নেব। যেহেতু ছোট মাছ এই জন্য খুব বেশি একটা মাখাবো না, হালকাভাবে মাখিয়ে আমি এইখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে সুন্দর করে হাত দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দেব। আর এভাবে ছোট মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা ছোট মাছ পছন্দ করেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর শীতের দিনের সবজি নতুন গাছের বেগুন আর ধনিয়া পাতা দিয়ে এরকম ছোট মাছের চচ্চড়ি আমার কাছ তো খেতে ভীষণ পছন্দ করেন। তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে আবার কিছু টাইম ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। আর ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা একটু হয়ে এলে তরকারিটা নামিয়ে নেব। আর এভাবে তরকারি রান্না করলে ধনিয়া পাতা দিয়ে তরকারির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। আর শীতের সময় বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না। তো এভাবে কিছু টাইম হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এভাবে রান্না করলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো এভাবে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।